নজর রাখবো পরবর্তী সংবাদে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এবার দাঁড়িয়েছে খোয়াই জেলা পরিষদের সভানেত্রী। অবশ্য গত দুদিন আগেই পূর্ব রাজ্যে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে এবং সেক্ষেত্রে ভূমিকম্পে পশ্চিম গণ্ডকি পঞ্চায়েতের দিনদরিদ্র পরিবার সমরঞ্জনশীলের বসতঘরটির ফ্লোর ফেটে গিয়ে ধসে পড়ে পার্শ্ববর্তী পুকুরে। গত কয়েকদিন আগে রাজ্যের এই মৃদু ভূমিকম্পে তার ক্ষয়ক্ষতি হয়েছে এবং একেবারে ঘরটির পুরো ফ্লোর ফেটে গিয়েছে এমনটাই জানা গেছে। যদিও এই দুর্ঘটনার পরিবারের কোনো সদস্য আঘাত পায়নি, তবে ভূমিকম্পে এই পরিবারটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন খোয়াই জেলা পরিষদের প্রশাসন। এবং এদিন বিকেল 5:30 নাগাদ বসতঘরটি ধসে পড়ার পর খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অর্পণা সিংহ রায়ের অনুরোধ ওই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান এবং স্থানীয় একটি ক্লাবের সম্পাদক সুব্রত বণিক সহ ক্লাবের অন্যান্য কার্যকর্তারা। ওই রাতে অসহায় পরিবারটিকে আশ্রয় দেওয়া হয় একটি গেস্ট হাউসে। পরদিনই খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অর্পণা সিংহ রায়ের সহযোগিতায় স্থানীয় ক্লাবের সদস্যরা এই অসহায় পরিবারটিকে বসবাস করার জন্য ঘর ভাড়া দেন। গোটা বিষয়কে কেন্দ্র করে খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অর্পণা সিংহ রায় কি জানিয়েছেন শুনুন। সত্যিকার অর্থে বলতে গেলে আমি যখন সভাধিপতি হলাম এর কিছুদিন পরে বলতে প্রায় 4 মাস পরে আমি একদিন শুনতে পেলাম যে এখানে একটা ঘর এমন ভাবে আছে যে যখন তখন পুকুরে পড়ে যাবে। তখন আমি একদিন সরকারিভাবে ভিজিট করি এবং পরে আমাদের যে জেলা পরিষদের যে ফান্ড, সেই ফান্ড থেকে একটা ভালো মোটামুটি একটা অর্থরাশি, সেই অর্থরাশিটা সেই ঘরকে বাঁচানোর জন্য, যেন বোল্ডার দিয়ে বাঁচানো যায়, তার জন্য একটা অর্থরাশি আমরা প্লেসমেন্ট করি। তো আমরা আমাদের সরকার জনগণের সরকার জনগণের পাশে আছে। ওই সময়টা আমি এসে তাদেরকে আশ্বস্ত করে গিয়েছিলাম যে হ্যাঁ, সরকার আপনাদের পাশে আছে। সত্যিকার অর্থে সেটা একটা প্রসেসিং এর ব্যাপার আছে, কিছুটা দিন দেরি হয়ে গেছে সেই টাকাটা আসতে বা তাদের কাজে। তো সেদিন একটু ভূমিকম্প হয়ে ঘরটা একটু কাত হয়ে গেছে, একটা সাংঘাতিক একটা বিপদ থেকে ওরা বেঁচে গেছে। তো সরকারি যে সাহায্য, সেই সাহায্যটা শুরু হয়ে যাবে। এখানে মালপত্র মোটামুটি এসে গেছে। তো এই কিছুদিনের সামনেই সংক্রান্তি, পয়লা বৈশাখ, সেই পয়লা বৈশাখের পরেই এই ঘরটাকে বাঁচানোর জন্য সেখানে বোল্ডারের ব্যবস্থা করা হবে এবং সেটা হয়ে যাবে। আমি তাদেরকে আশ্বস্ত করেছি এবং যেদিন ঘরটা ভাঙলো ওই দিনকাই আমার কাছে যখন খবর গেল, তখন আমি রাত্রি 12টার সময় এই যেখানটা ঘরটা ভেঙেছে সেই ঘর অত্র অঞ্চলের যে ক্লাব সভাপতি সম্মানীয় সুব্রত দেবের সঙ্গে আমার রাত্র 12:30 আলাপচারিতা হয় এবং আমি ওনাকে বলেছি যে আপনি যেভাবেই হোক, আপনি বা আপনারা যেভাবেই হোক এই পরিবারের পাশে দাঁড়ান। অনেক রাত্র হয়ে গেছে, আমি আসতে পারছি না, আপনারা দাঁড়ান এবং এই পরিবারটাকে আপনারা রেস্কিউ করেন। কিভাবে করা যাবে? তখন ওনারা পরের দিন সকালবেলা রাত্রে ওনাদের আপনারা শুনলেন অর্পণা সিংহ রায়ের বক্তব্য। অবশ্য তিনি পরিবারটিকে আশ্বাস দেন খুব দ্রুত ওনার ভেঙে পড়া ঘরটি পুনরায় মেরামত করা এবং ভবিষ্যতে এই ধরনের সমস্যা না হওয়ার জন্য তিনি জেলা পরিষদের বরাদ্দ অর্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আজ এই ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে দেখা করলেন জেলা পরিষদের সভানেত্রী অর্পণা সিংহ রায় এবং দলের জেলা সভাপতি বিনয় দেববর্মা। তারা আশ্বাস দিলেন এই অসহায় পরিবারটির পাশে থাকবে সরকার এবং জেলা পরিষদ, পাশাপাশি স্থানীয় ক্লাব কর্তৃপক্ষ। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।